তাহলে আমরা স্লোপ পড়ে ফেলছি, তাই না? আমরা স্লোপ পড়ে ফেলছি না? ইয়েস স্যার। তাহলে এতটুকু পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম আছে? যতটুকু পর্যন্ত আমরা পড়লাম, এতটুকু পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম আছে? কি বলি তোমাদেরকে, এতটুকু পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম আছে? নো স্যার। নো স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমাদেরকে যে এই পড়াটা দিল ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, হ্যাঁ, এটার একটা অনেক বিশাল আলোচনা। এখন এগুলো তো তোমাদের এখানে আলোচনা করে নাই মনে হয়, করছে? এটা সবচেয়ে কষ্টকর একটা জিনিস এই চ্যাপ্টারে। আছে, ডিসকাস করছে। কষ্টকর কিছুই না, খুবই সহজ জিনিস বলতেছি আমি তোমাকে। আছে। ক্লাসে করাইছিল, এটা স্ট্রেট লাইনটা করাইছিল। আচ্ছা, তাহলে দেখো, তাহলে বুঝার চেষ্টা করো একটু, হ্যাঁ। তাহলে দেখো, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কেমন হয়, এখান থেকে আমরা জিনিসটা বুঝবো, এই টপিক থেকে। এই দেখো, ক্লাসে টাইমলি জয়েন না করলে এখন আমি যদি এটা পড়াই ফেলি, তাহলে এটা অন্যরা কেমনে বুঝবে? দেখো, জাহিন এখনো আসে নাই। জাহিন। জাহিনের মাইক আসে নাই। জাহিনের মাইক আসে নাই, আচ্ছা। কিন্তু এই পড়াগুলো তোমাদের কেন দিল? এগুলো তো ইন্টার লেভেল বা 9-10 এর পড়া, হায়ার ম্যাথের, এগুলো তোমাদের এখন দিয়ে দিল। একদিক দিয়ে ভালো হয়েছে, যখন আগের কারিকুলাম চলে আসবে নাইনে হায়ার ম্যাথে কম প্রেসার পড়বে। তাও পড়া কম না, অনেক পড়া। দেখো, ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন। স্যার জাহিদের মাইক চলে এসেছে। ওকে, নাইস, বোঝার চেষ্টা করো এটা ভালো করে। আচ্ছা, থ্যাংক ইউ। আগের রেকর্ডিংটা তোমাদেরকে দেওয়া লাগবে, এই দুটো তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। আর এগুলো নিয়ে আমার ডিসকাসও আছে। আচ্ছা, ঠিক আছে, ওগুলো পরে তোমাদেরকে প্রোভাইড করবো। এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, হ্যাঁ। এখন যা পড়াবো মোস্ট ইম্পর্টেন্ট পড়া, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট টপিক আলোচনা করতেছি। কোনোভাবে না বুঝলে বইলো না যে বুঝছি, হ্যাঁ। তাহলে কিন্তু তোমরাই ধরা খাবা। তাহলে দেখো, খেয়াল করো, পি একটা পয়েন্ট, কি কি, x1 y1, কিউ একটা পয়েন্ট, x2 y2, হ্যাঁ। এই দুটো জয়েন করে দিলাম। কি করলাম? পি কিউ জয়েন করলাম, হ্যাঁ। তো এখন আমরা কি শিখবো? ইকুয়েশন অফ কি, ইকুয়েশন অফ কি শিখবো? স্ট্রেট লাইন। ইকুয়েশন অফ পি কিউ কেমনে বের করবো আমরা সেটাই শিখবো, ঠিক আছে? এটা বের করার জন্য আমরা কি করতে হবে, দেখো, আমরা এখানে একটা পয়েন্ট ধরলাম মাঝখানে। মাঝখানে না, একটা পয়েন্ট ধরলাম আর, এটা কি, এই আর এর কোঅর্ডিনেট কত? XY। x y। তাহলে একটা পয়েন্ট পি, একটা পয়েন্ট কি, কিউ, আর আর হচ্ছে যে কি, x y, ঠিক আছে? তাহলে এখন দেখো, এখন খেয়াল করো তো, এই স্লোপ অফ পি আর আর স্লোপ অফ কিউ আর, হ্যাঁ, মানে স্লোপ অফ এই এই পি আর এর, অথবা এই স্ট্রেট লাইনের স্লোপ যা, ঠিক আছে, আর এই পি আর এর স্লোপ তা না, সেম স্লোপ হবে না এদের? জি স্যার। হ্যাঁ। তাহলে আমরা দেখো, ফার্স্টে যেটা বের করবো সেটা হচ্ছে স্লোপ অফ পি কিউ বের করবো। ফার্স্টে আমরা কি বের করবো? স্লোপ অফ কি বের করবো ফার্স্টে? স্লোপ অফ পি কিউ। তাহলে আসো, স্লোপ অফ পি কিউ কি হবে আগে বের করি। স্লোপ অফ পি কিউ হবে যে, আমরা শিখছিলাম y2 - y1 ডিভাইডেড বাই x2 - X1। x1, হ্যাঁ। এটা আমরা শিখছিলাম যে y2 - y1 ডিভাইডেড বাই x2 - কি হবে? X1।
X1, সাবাস। মাহির, তুমি আসছো? ইয়েস স্যার। চ্যাপ্টারটা পারো তুমি? আমি মাত্র ঢুকলাম, কিছু বুঝতেছি না কি হলো। এই জন্যই তো মাহির সমস্যাটা তো এখানেই। তোমার এই চ্যাপ্টারটা আমরা ডিসকাস করছিলাম না, মনে আছে? ইয়েস স্যার। চ্যাপ্টার শুরু আমি তোমার রেকর্ডেড ক্লাসটা প্রোভাইড করবো, ঠিক আছে? রেকর্ড ক্লাসটা দিয়ে দিব, ওই ক্লাসটা তুমি দেখবা। ওকে? ওকে স্যার। এখন তুমি যেখান থেকে বুঝবে না, তুমি তো ডিস্টেন্স বের করা শিখছিলা, মনে আছে? ইয়েস স্যার। এখন আমরা বের করবো মাহির, একটু তাহলে তোমার জন্য একটু আবার ডিসকাস করতেছি, ক্লাসটা করো মাহির, হ্যাঁ? ওকে স্যার। আমি যেদিন যেদিন ক্লাস করে ক্লাসটা করো, হ্যাঁ, মিস দিও না প্লিজ। ইয়েস স্যার। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে যদি তোমার মিস না হয়, ওকে? ইনশাল্লাহ স্যার। আচ্ছা দেখো মাহির, দেখো, আমরা ক্রিকেট খেলা দেখছি না? ইয়েস স্যার। আমাদের দেখো ক্রিকেট খেলার মধ্যে কি দেখলাম? আমরা দেখলাম যে এইদিকে হচ্ছে যে থাকে কি ওভার, আর এদিকে থেকে রান। ওভার আর রানের একটা গ্রাফ দেখি। ধরো বাংলাদেশ ব্যাটিং এ নামছে, ফার্স্টে এরকম হয় ইয়েটা, হ্যাঁ। এরপরে ধরো ইন্ডিয়া ব্যাটিং এ নামছে, ইন্ডিয়াটা ধরো যে এরকম, তারপরে এরকম 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 হয়ে এরকম হলো, ঠিক আছে? এরকম গ্রাফ কখনো দেখছি? ইয়েস স্যার দেখছি। গ্রাফ থেকে আমরা কি বুঝতেছি? যখন এরকম লম্বা, তার মানে এখানে রান রেট বেশি। কি বেশি এখানে? রান রেট বেশি। যখন এটা নিচুর দিকে, তার মানে রান রেট কমে গেছে, হ্যাঁ। যখন এটা দেখে বুঝতেছি রান রেট কি হচ্ছে, কম বাড়ছে। এখানে যেরকম রান রেট বাড়ছে, এখানে সেরকম রান রেট বারো না। বাড়ে। ক্লিয়ার? তাহলে ইয়েস স্যার। এগুলা এগুলা এটাকে বলা হয় স্লোপ। কি বলা হয়? এই রেখাগুলোকে বলা হচ্ছে, যে রে গুলোকে কি বলা হচ্ছে? স্লো। স্লোপ। কেমনে আমরা স্লোপ বের করি? দেখো, এটা হচ্ছে এই সাইডটাকে আমরা কি বলি? এক্স এক্সিস। পজিটিভ সাইড অফ এক্স এক্সিস। কি? হ্যাঁ, পজিটিভ সাইড। এই সাইডের সাপেক্ষে এই স্ট্রেট লাইনটা কি কতটুকু অ্যাঙ্গেল ফর্ম করছে, সেটাই হচ্ছে যে কি, রিপিট স্লো। হ্যাঁ, এটা কতটুকু এই এক্স এক্স এক্সিস এর সাথে এটা কতটুকু চিপ হয়ে আছে, বা কতটুকু এটা হেলে আছে। এটা কি এভাবে আছে, নাকি এটা এভাবে আছে, নাকি এটা এভাবে আছে, নাকি এটা এভাবে আছে, ঠিক আছে? একটা রে, সেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এটাই হচ্ছে স্লোপ। কথা বুঝে গেছে? ইয়েস স্যার। এখন স্লোপ বের করার ফর্মুলা কি? হ্যাঁ, স্লোপ বের করার ফর্মুলা হচ্ছে, ধরো দুইটা স্ট্রেট লাইন, ধরো এটা, এটা একটা লাইন। স্যার y2 minus y1 by x2 minus জানো x1. এটা তুমি? এটা তুমি জানো? ইয়েস স্যার। এটা তো ভালো ব্যাপার। তাহলে এখন দেখো, আমরা এখন কি বের করতেছি? ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন কি বের করব? ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। এই ইকুয়েশন দিয়ে আমি কি কাকে খুঁজে পাবো? আর কে? যে ইকুয়েশন দিয়ে আমি স্ট্রেট লাইনটা খুঁজে পাবো, ও সেটাই হচ্ছে ওকে। স্ট্রেট লাইন। ওকে? ইয়েস স্যার। তাহলে এখন দেখো আমি কিভাবে করে খুঁজে পাচ্ছি। এই পি কিউ এর ইকুয়েশন, পি কিউ এর মাঝখানে একটা পয়েন্ট নিলাম মাঝে, যে আর এক্স ওয়াই। তাহলে ফার্স্টে কি বের করতেছি? স্লোপ অফ পি কিউ। তাহলে স্লোপ অফ পি কিউ কি হবে? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস x1. এক্স ওয়ান। এবার ধরো আমি স্লোপ অফ পি আর বের করলাম। কি বের করলাম? pr. স্লোপ অফ পি আর বের করলাম। তাহলে পি আর কি হবে? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই, y মানে x minus x1. তাহলে এখানে আমরা লিখলাম কি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস। x1. বুঝে গেছে? ইয়েস স্যার। হ্যাঁ। এখান থেকে আমরা কি বের করতে পারবো? এখানে স্ট্রেট লাইন। পয়েন্ট গুলো বসালে আমরা কি বের করতে পারবো? স্ট্রেট লাইন এখান থেকেও বের করতে পারবো। বুঝে গেছে এতটুকু? তোমাদের ইয়েস সবার স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে? রিহাম, জাহিন, স্যার কোন আরেকবার রিপিট করবেন? থেকে করবো জাফনা? কোন জায়গাটা বুঝো নাই ইয়া, বলো? মিড পয়েন্ট যে আটটা নিলাম যে এরপর থেকে। এই যে আটটা নিলাম, হ্যাঁ। জি। তাহলে দেখো এই দুইটা, এই স্ট্রেট লাইনের পি কিউ এর স্লোপ যেটা, হ্যাঁ, এই পি আর এর স্লোপও সেটা, অথবা কিউ আর এর স্লোপও কি সেটা, তাই সেটাই। সেটাই। তাহলে আমরা কি করলাম? ফার্স্টে স্লোপ অফ কি বের করলাম? প্রথমে আমরা বের করলাম স্লোপ অফ পি কিউ। স্লোপ অফ পি কিউ হচ্ছে এটা। এবার আমরা বের করলাম যে কোনো একটা স্লোপ অফ কি বের করলাম? স্লোপ অফ কি বের করলাম? পি আর পি আর বের করলাম, পি আরটা এখানে বসলাম। এখন দুইটা স্লোপই কি হবে? ইকুয়াল। ইকুয়াল হবে। বুঝে গেছে? জি স্যার। এতটুকু লিখে ফেলো একটু, এতটুকু পর্যন্ত।
স্যার বুঝছি। লেখা শেষ, লিখে ফেলো। লেখা শেষ হলে বলো। স্যার ডান। তাহলে এতটুকু ক্লিয়ার না? তাহলে এখন ইয়েস দেখো, স্যার। তাহলে দেখো, এখন তোমাকে বলছে কি, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, এটা বের করতে হবে, তাই না? 3 4 আর কত? 2 3 -3। এই দুইটা তোমার কাছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন পাসেস থ্রু দ্য কি পয়েন্ট, এটা এটা তোমাকে বের করতে বলছে। ওকে, তো তুমি এটা তাহলে কিভাবে বের করতে পারবা? এটা বের করার, তো তাহলে দেখো, তাহলে তুমি মনে করো এখানে, তাহলে এখানে তুমি দুটা পয়েন্ট ধরে নাও। কি ধরে নিলা? দুইটা একটা পয়েন্ট পয়েন্ট। ধরলা কি, একটা পয়েন্ট ধরা হচ্ছে তোমার এখানে, একটা পয়েন্ট হচ্ছে লেট x1 y1 হচ্ছে যে কি 3 4, আর কি x2 y2 হচ্ছে যে কি 2 - 3। ওকে, সো ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, অফ দ্য স্ট্রেট লাইন, তাহলে কি হবে? ফর্মুলা কি বলছিলাম? y minus y1 এই y2 - y1, ওটা। x2 - x1। এই পাশে বলছিলাম কি y2 মাইনাস y, y minus y1 না? একটা লিখলেই হলো এখানে। হ্যাঁ, এখানে তুমি এটাও লিখতে পারবা, এটা লিখতে পারবা, অথবা তুমি লিখতে পারবা y1 - y/x1 - x, এরকম হতে পারে, অথবা কি হতে পারে y2 - y, x2 - x, এটাও হতে পারে। অথবা এটাও লিখতে পারবা y - y2 / x-, x2। হ্যাঁ, মানে এখানে তুমি জাস্ট এক্স ওয়াই থেকে মাইনাস করবা। তাহলে আমি এখানে কি লিখলাম? y2 - y/, আর তোমাদের যদি এটা মনে রাখতে হয়, তুমি এটা মনে রাখতে পারো y - y1 কি x মাইনাস, x minus x1। তাহলে y - y1 / x - x1। ওকে, এবার আসো ভ্যালু বসাই। y থাকলো, x থাকলো, y1 কত? 4, x1 কত? 3, y2 কত? -3, y1 কত? 4, x2 কত? এটা বুঝতে পারতেছো তোমরা? এটা x2টা হচ্ছে এটা, y2টা হচ্ছে এটা, x1 হচ্ছে এটা, y1 হচ্ছে এটা। তাহলে কি হবে? x2 কত? 2। বুঝে গেছে এটা? ইয়েস স্যার। কে ইয়েস বুঝে স্যার। নাই? তাহলে বসালাম ভ্যালু, তাহলে মাইনাস কত হবে? 7। তাহলে এখানে মাইনাস, তাহলে এখানে কত আসতেছে? 7 আসতেছে। और y - 4 কত হবে? এটাকে ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে 7x - 3, और y - 4 7x - 21, और সো y কি হবে? 7x - 21 - 4 সমান 7x - 17। সো y কি পেলাম আমরা? লিখে ফেলো এটা। স্যার y - 4 = 7, x - 3, এখান থেকে কিছু বুঝি নাই। এখান থেকে হচ্ছে স্যার সেভেন আমি এক্স ফর্মুলা বসানোর পর থেকে কিছু বুঝিনি। ফর্মুলা বসাইছি, ফর্মুলাতে এই যে ভ্যালুগুলো বসানোর পরে, জি স্যার। কেন -3 - 4 - 7,
2 - 3 - 1। হ্যাঁ, তাহলে এই এখান থেকে হচ্ছে যে তোমার -7 - 1 কত হবে? 7। 7। তাহলে এবার এটাকে আমরা কি করলাম, এ পাশে নিয়ে গেলাম, তাহলে এটা আসলো। ওকে, এরপরে y - 4 সমান কি হবে, এবার মাল্টিপ্লাই করি, 7x - 21। 7 × x 7x, 7 × -3 -21। ক্লিয়ার? তারপরে 4টাকেও নিয়ে গেছেন। 4টাকে ওই পাশে নিয়ে গেছি। ক্লিয়ার? জি স্যার। এভাবে কেন লিখলাম? কারণ হচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইনের লেখার ফর্মুলা হচ্ছে y = এটা হচ্ছে একটা বেসিক জেনারেল ফর্মুলা, হচ্ছে তাহলে y = ফোর এর আগে প্লাস কেন হলো? -4 ওই ইকুয়াল পাশে গেলে কি হবে? +4। হুম, বুঝছি বুঝছি। এই কোশ্চেন করলে একদম 4-এ, 4-এ না, 2-তে নাহলে 3-তে। 5। 5 না, 4 আমি স্যার ইকুয়েশন 5-এ মাথা হ্যাং শিখছি। হয়ে গেছিল। ঠিক আছে। এভাবে লেখার কারণ কি? এভাবে লেখার কারণ হচ্ছে যে y = mx + c, এটা একটা ফর্মুলা। এগুলো খুব এগুলো অনেক এক্সপ্লেনেশন আছে, এগুলোতে যাব না এখন। স্যার আর একটু উপর থেকে দেখান, আমি লিখা, হ্যাঁ এই তো, হ্যাঁ ঠিক আছে স্যার। লিখে ফেলো, এতটুকু জানলেই হবে, আর বেশি জানা লাগবে না, যা জানছে এতটুকু ইনাফ। কিন্তু এগুলো তোমাদেরকে দেওয়াটার কোনো মানেই হয় না। ওয়েট স্যার, হুম, আপনি y এর মান কেন বসান নাই? এখন এখন আচ্ছা, গুড এক্স কোয়েশ্চেন। ওয়াই। কেন আমি y এর ভ্যালু বসাই নেই, তাই না? জি স্যার। এখন দেখো, এখানে যদি তুমি এখন, এখন দেখো তুমি দুইটা পয়েন্ট কি পাইছিলা, পয়েন্ট দুইটা কি কি ছিল? আচ্ছা, এখানে আমরা কি পাইছি, y = কত? y is ভালো equal to কোয়েশ্চেন ছিল কত? এটা। হ্যাঁ, 4। তাই দেখো, স্যার আমরা কি পাইছি, 7x - 17, তাই না? এবার y এর জায়গায় এখানে 3 বসাও, এর জায়গায় 3 বসাও। হ্যাঁ। 70টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কত হচ্ছে? একটু ধরো, ক্যালকুলেশনে কি কোথাও ভুল হয়েছে আমাদের? সরি, y এর জায়গায় তো 3 বসবে না, y এর জায়গায় 4 বসবে। জি স্যার। ইয়েস স্যার। y এর জায়গায় তো 4 বসবে। তাহলে y এর জায়গায় যদি 4 বসে, তাহলে 7x - 17, তাহলে 4 + 17 = 7x। তাহলে কত আসলো? 21 7x। তাহলে x কত আসলো? তাহলে দেখো, 3। y এর ভ্যালু 4 বসাইছো, x এর ভ্যালু কত পেয়ে গেলা? 3। y এর ভ্যালু -3 বসলে কোনটা পাবা, x এর ভ্যালু কত পাবা? 2। 2। তাহলে তখন তোমার কোঅর্ডিনেট গুলো যখন তুমি প্লট করবা, তখন কোন 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 পয়েন্টটা, কোন স্ট্রেট লাইনটা তুমি পেয়ে যাবা? দেখো, এখানে বসাও, 3 আর 4 পাচ্ছ, 3 4 এখানে, আর 2 - 3, তাহলে এখানে একটা পয়েন্ট পাচ্ছ, এই পয়েন্টটা, দুইটা পয়েন্ট পাচ্ছ। তাহলে এই দুটোকে জয়েন করে দিলে কি পেয়ে যাচ্ছ, ইকুয়েশনটা, এই স্ট্রেট লাইন ইকুয়েশনটা তুমি পেয়ে যাচ্ছ। হুম। বুঝতে পারছো কথা, নাকি বুঝো না এখনো? জি স্যার বুঝছি। হ্যাঁ, মানে তুমি এই ইকুয়েশনটা থেকে তুমি কি বের করতে পারবা, তুমি এই ইকুয়েশন থেকে কি বের করতে পারবা, এই স্ট্রেট লাইনে ড্র করতে পারবা। কথাটা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, ইয়েস এটা কি, স্যার।
হ্যাঁ, এটা এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো তোমাদের যে পড়াচ্ছে এগুলো ধরো অনেক ডিসকাসের ব্যাপার। এই আচ্ছা, এখানে ডিসকাস করছে আরো, এখানে স্যার মোটামুটি স্ট্রেট ডিসকাস লাইনের করছে। লাস্টে জিরো আসে, ওটা কেন আসে? কোথায়? স্ট্রেট লাইন ইকুয়েশনের লাস্টে আনসার জিরো আসে না, ওটা কেন আসে? কোথায় জিরো আসছে? আহ, যখন এই যে ক্লাসে যেটা করছিলাম ওখানে সবগুলোর মান লাস্টে জিরোই চলে আসে। আরে না, তাহলে দেখো, এখন দেখো, আমার না ইচ্ছা করে তোমাদের পড়াতে ইচ্ছা করতেছে না। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে এই যে পড়াগুলো আছে এগুলো অনেক ডিসকাশনের ব্যাপার, অনেক স্যার ডিসকাস করা। আমাদেরও পড়তে ইচ্ছে করতেছে না, বাট কি করব বলেন, পরীক্ষায় আছে। স্যার সায়েন্সের সিলেবাস দেখার পরে নিজে কান্না পাচ্ছিল, ফিজিক্স দেখে আমার ভালো লাগতেছিল না। When I'm out of faith, she's my আমার সবচেয়ে পুরনো স্টুডেন্ট হচ্ছে এখানে রিহাম। রিহাম জানে ও ক্লাসগুলো যে আগে ইয়ে করে দিতাম, ক্লাসগুলো যে আমি রেকর্ডে দিতাম। রিহাম মনে আছে? ইয়েস স্যার। মনে আছে আমি যে ক্লাসগুলো তোমাকে দিতাম, রেকর্ডেড ক্লাসগুলো? ইয়েস স্যার। হ্যালো ভাইয়া, আজকে এখানে প্লে লিস্ট আছে দেখো, একটা প্লে লিস্টে SSC 23 ইংলিশ ভার্সন এ দেখো, ফিজিক্স কেমিস্ট্রি 70টা ভিডিও আছে, বাট জেনারেল ম্যাথ হায়ার ম্যাথে ক্লাস করা দেখো, দেখছো কয়টা? কয়টা ক্লাস বলো তো, একশো এখানে কয়টা লেখা? পঞ্চাশ 150টা ক্লাস এখানে 150টা। জেনারেল। জেনারেল ম্যাথে হায়ার ম্যাথে সব ডিসকাস করা আছে মোটামুটি। ডিসকাস করে না এমন কিছু নাই। দেখো এখানে হায়ার ম্যাথের চ্যাপ্টার এটা হচ্ছে যে 11। হায়ার ম্যাথের চ্যাপ্টার 11-এ দেখো কয়টা ক্লাস আছে, 11 এখান থেকে শুরু দেখো, 11.2, 11.2 এখানে শেষ, তার আবার হচ্ছে যে এখানে আছে বাবা, দেখো হায়ার ম্যাথের 11.1, 11.1। হ্যাঁ, হায়ার ম্যাথের এই চ্যাপ্টারের উপর মিনিমাম 1 মাস ক্লাস দিছি আমি। এত মানে লম্বা এই সাবজেক্ট। এই চ্যাপ্টারটা ডিসকাস করার জন্য, এটা যদি তুমি ডিটেলস এ ডিসকাস করতে চাও মানে সব ম্যাথ করা সহ, এটা 1 মাসের বেশি লাগে চ্যাপ্টারটা, বুঝছো? এই আর কি, এখন এই চ্যাপ্টারটা তোমাদেরকে যে এখন এই পুরো পড়াটা যদি আমি অল্প সময় পরে দিই আমি স্যাটিসফাইড হব না। সেই জন্য আমি তোমাদেরকে বললাম যে এই চ্যাপ্টারটা আমার পড়াতে ইচ্ছা করতেছে না। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এতটুকু ক্লিয়ার না? হুম। স্যার। আচ্ছা, তাহলে একটু আরো ডিসকাস করতে হবে এখন দেখো। তাহলে আমরা দেখো, এইটাকে বলা হয় হচ্ছে যে আমরা এই এটাকে বলেছে স্লোপ বা গ্রেডিয়েন্ট, কি বলি? এর আরেকটা নাম কি? গ্রেডিয়েন্ট। স্লোপ, গ্রেডিয়েন্ট। তাহলে দেখো, ধরো তোমাকে যখন দুইটা পয়েন্ট দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে? দুটো পয়েন্ট দেওয়া থাকবে, তখন তুমি কি করতে পারবা? তো তখন তুমি ফার্স্টে কি বের করবা? স্লোপ বের করবা। কি বের করবা? ধর, এম বের করবো। স্লোপ বের করতে পারছো, হ্যাঁ। তো তুমি স্লোপ বের করলে তখন ইকুয়েশনটা কেমন দাঁড়াচ্ছে দেখো তো। এই পাশে তো তুমি কি লিখছিলা? এটা। আর এই পাশে কি লিখছিলা? y - y1 / x - এটা লিখছিলা না? তুমি তো এর আগে Yes, এই জি ফর্মুলা এটাই স্যার। শিখছিলা। এটা মানে কি? এটা মানেই তো স্লোপ এমটা, তাই না? জি স্যার। হ্যাঁ, তুমি যে স্লোপ বের করছিলা, এই স্লোপটা তো এই ভ্যালুটাই, এটা যা আসবে সেটাই।
তাহলে তো ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? এটা তো এম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস এক্স ওয়ান। সো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু কি হবে? এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এটা হবে না? ইয়েস স্যার, হ্যাঁ, তার মানে আমরা এই ফর্মুলাটাও কি করতে পারবো? অ্যাপ্লাই করতে পারবো। এটাও পারবো, এটাও এটাও পারবো, পারবো। এটাও পারবো। ক্লিয়ার? কথা ক্লিয়ার এতটুকু? এর জন্য আর কি এটা কি ডিটারমাইন করা থাকবে যে এম কত কোশ্চেনে? এমটা তোমাকে বের করতে হবে, এমটা তো তোমাকে দেওয়া থাকবে তখন, যখন তোমাকে এম এর ভ্যালুটা দেওয়া থাকবে। হ্যাঁ, বা তোমাকে ইয়েস, দুটো পয়েন্ট দেওয়া থাকবে, তখন তুমি তো এম বের করতে পারতেছো। ইয়েস স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে তোমাদেরকে বইতে এখন যেটা লিখছে এখানে, এটা হচ্ছে কোনটা, বুঝছো এবার? ইয়েস। তোমাদের Yes, বইতে sir. যেটা লিখছে এটা হচ্ছে এটাই, এটাই। হ্যাঁ, এখানে তোমার ওই স্লোপটা আগে বের করে নিছে। তো এখন দেখো তোমাদের আর কি কি ম্যাথ দিছে, ম্যাথ অনুযায়ী তোমাদেরকে বুঝাই। এখানে তো আর কোনো ম্যাথ নাই। স্যার কেন থাকবে না, অবভিয়াসলি আছে। না, এখানে দাঁড়াও, দেখো এখানে একটা ম্যাথ দিছে। দেখো এই ম্যাথ গুলো একটু দেখি করি, হ্যাঁ। না, এটা তোমরা পারবা না। পয়েন্ট গুলো প্লট করবা, ড্র দা লাইন এ বি সি ডি, হোয়াট টাইপ অফ কোয়াড্রিলাটারাল ডু ইউ গেট। ঠিক আছে, হ্যাঁ, হোয়াট টাইপ অফ কোয়াড্রিলেটারাল ডু ইউ গেট। হ্যাঁ, এখন দেখো, এখন এটা বোঝার চেষ্টা করো। একটু তোমাদেরকে এইগুলো একটু বেসিক গুলো ধরাই দিই, হ্যাঁ। চ্যাপ্টারটা আরেকটা ক্লাস নিতে স্যার হবে। হ্যাঁ বলো। এক্সারসাইজে সবগুলো ম্যাথের মধ্যে এইটা সবচেয়ে ইজিটা। হ্যাঁ, এটা ইজিটা, আমি তো তাও এটাও ইজি না, এটাও কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। না আমি যদি মানে এখন, বাকিগুলোর চেয়ে। এখন আমি তোমাদের সাথে যেটা ডিসকাস করব সেটা এখনো তোমাদের জন্য কঠিন হয়ে যাবে ম্যাথটা। এই মানে চ্যাপ্টারটা সবচেয়ে ইজি, স্ট্রেট লাইনটা বাদে। আমি যদি এখন এটা ডিসকাস না করি তোমাদের জন্য এই ম্যাথটা কঠিন হয়ে যাবে। খেয়াল করো, তোমাকে বলছে যে কি ধরনের কোয়াড্রিলেটারাল। এখন ধরো তুমি একটা কোয়াড্রিলেটারাল পেলা, হ্যাঁ। ধরো তুমি এরকম একটা কোয়াড্রিলেটারাল পাইছো, ঠিক আছে। তো এটা কি হতে পারে? তুমি ধরো একটা কোয়াড্রিলেটারাল পাইছো, এটা কি ধরনের কোয়াড্রিলেটারাল সেটা বের করার জন্য তোমাকে কি করতে হবে? ধরো এ বি সি ডি, এটা কোয়াড্রিলেটারাল পাইছো, তোমাকে কি কি বের করতে হবে? এ বি, এ সি, বি ডি, আর কি বের করতে হবে? এই সিবি, আচ্ছা, সিডি এখন ধরো চারটা সাইড সমান হয়ে গেছে, কি হয়ে গেল? চারটা সাইড কি হয়ে গেল? সমান সমান হয়ে স্কোয়ার, গেছে। এটা তাহলে এটা এখন কি হতে পারে? স্কোয়ার অর স্কোয়ার, আর কি হতে পারে? রম্বাস। রম্বাস। হ্যাঁ, আচ্ছা, এখন তোমাকে কি দেখতে হবে? এখন তোমাকে দেখতে হবে বিসি আর কি, এখন তোমাকে কি কি দেখতে হবে? তোমাকে কি বের করতে হবে? ডায়াগোনাল ইকুয়াল কিনা। ডায়াগোনাল ইকুয়াল কিনা। যদি বিসি আর এডি ইডি, বিসি আর সিডি তুমি যদি বের করে দেখো যে ইকুয়াল বিসি আর এডি, তাহলে সেটা কি হয়ে যাবে? বিসি ডায়াগোনাল ইকুয়াল হয়ে গেলে সেটা কি হয়ে যাবে? স্কয়ার। সেক্ষেত্রে সেটা কি হয়? ডায়াগোনাল ইকুয়াল হলে কি হয়? স্কোয়ার। অল সাইডস ইকুয়াল, ডায়াগোনাল ইকুয়াল, তাহলে কি হয়? স্কোয়ার। স্কয়ার। স্কোয়ার। এখন যদি ডায়াগোনাল যদি ইকুয়াল না হয়, রম্বাস। 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 ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। জি। আচ্ছা, এখন জি দেখো স্যার। এটা এটা দেখো, আবার অপোজিট সাইড ইকুয়াল আসলো, তোমরা কি পেলা? ধরো তোমরা পেলা এ বি আর সি ডি ইকুয়াল, বিডি আর এসি এসি ইকুয়াল, তাহলে এটা কি হতে পারে? রেক্টাঙ্গুলার। অথবা, প্যারালেলোগ্রাম। হুম, সাবাস। এবার কি আবার সেম কথা,
রিহাম তুমি ডায়াগোনাল সমান থাকলে রেক্টাঙ্গুলার আর সমান না থাকলে প্যারালেলোগ্রাম। রাইট। রূপন্তী, রিহাম তোমরা কি বেঁচে আছো? ইয়েস স্যার। তাহলে বেঁচে থাকলে রেসপন্স করো। রূপন্তী তুমি কি বেঁচে আছো? ইয়েস না, স্যার। তুমি রেসপন্স করো। রেসপন্স না করলে তো মনে হচ্ছে বুঝতে পারতেছো না। ক্লিয়ার? তাহলে এতটুকু ক্লিয়ার তোমাদের? ইয়েস স্যার। জি স্যার। এই ম্যাথগুলো নিয়ে ডিসকাস করবো, একটু সময় দাও, পরে করি। আজকে একটু ম্যাথগুলো দেখি, হ্যাঁ। তিনটা পয়েন্ট দেওয়া আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এরপরে যদি তিনটা সাইড ইকুয়াল হয়, আচ্ছা তোমাকে যদি বলো রাইট অ্যাঙ্গেল প্রমাণ করতে, কি প্রুফ করতে বলে? কি বের করতে, কি প্রুফ করতে? রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি প্রুফ করতে হয় তখন তুমি কি করবা? এবি বের করবা, বিসি বের করবা, এসি বের করবা, ঠিক আছে? বের করার পর তুমি কি করবা? এসি স্কোয়ার বের ইয়া, করবা, কি আর জানি এবি ওটার কি, স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার পিথাগোরাস বের করবা। থিওরিয়াম। হ্যাঁ, পিথাগোরাস থিওরেম। তাহলে এরপরে লিখবা কি, অ্যাজ এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, সো এবিসি ইজ বিসি রাইট দ্য অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গল। বুঝে গেছে? জি ইকুয়ালেটার স্যার। বললে কি হবে? থ্রি সাইডস ইকুয়াল। আইসোসেলেস বললে টু সাইডস ইকুয়াল। স্কেল এন্ড ট্রায়াঙ্গেল বললে নো, কি হবে? অল সাইডস আর নট ইকুয়াল। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এই ভিডিওটা একটু টেনে টেনে দেখে নিও যদি কোনো সমস্যা থাকে। এখন দেখো, তোমাকে বলতেছে কি ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। তোমাকে কি দেওয়া আছে? গ্রেডিয়েন্ট দেওয়া আছে। কি দেওয়া আছে? গ্রেডিয়েন্ট। আর কি দেওয়া আছে? হ্যাঁ, মিডপয়েন্ট। একটা পয়েন্ট দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা পয়েন্ট দিয়ে পাস করছে। আচ্ছা তোমার কি আচ্ছা। কি দেওয়া আছে? একটা দেওয়া আছে কি, আমি তোমাকে বলি। এখন তুমি একটু বুঝতে, তোমাদের জন্য সুবিধা হবে ম্যাথ গুলা। তোমাকে যখন কি দেওয়া থাকবে, ওয়েন স্লোপ দেওয়া থাকবে, আর কি থাকবে? আর দেওয়া থাকবে একটা পাসিং পয়েন্ট দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? পাসিং পয়েন্ট। ধর ব্যাপারটা এমন, একটা স্ট্রেট লাইন, এটার স্লোপ হচ্ছে এম, আর এটা পাস করছে কোন পয়েন্ট দিয়ে বলছে? কোন পয়েন্ট? পাসিং পয়েন্ট। 4, 5, ঠিক আছে। তাহলে তুমি লিখবে এখানে, যখন হবে তখন তুমি কোন ফর্মুলাটা ইউজ করবা? এম, এম এক্স মাইনাস এক্স 1, আর এই পাশে কি হবে? এই ফর্মুলা তখন ওয়াই তুমি ইউজ মাইনাস করলে। ওয়াই ওয়ান। হ্যাঁ, তাহলে এখন দেখো হেয়ার তুমি কি লিখবা? হেয়ার এম ইজ ইকুয়াল টু কত? -2, আর x1 y1 হচ্ছে যে কত? 4, -5। হ্যাঁ, নাও তুমি লিখলা y - y1 ইজ ইকুয়াল টু, এটা লিখলা, এরপর ভ্যালু বসাই দাও। ভ্যালু কত? y1 এর ভ্যালু কত? -5। এম, এক্স, এক্স লিখলা। এম এর ভ্যালু কত? এম হচ্ছে -2। -2। এক্স হচ্ছে কত? এক্স হচ্ছে যে আমাদের এক্স লাগবে, আর ফোর। x1 কত? 4। তাহলে 4। y+5 - 2x + 8। হ্যাঁ, সো y ইজ ইকুয়াল টু কত হবে? -+8 - 5, সো y ইজ ইকুয়াল টু -2x+। 5। তাহলে এটাই হচ্ছে যে কি, তাহলে এটাই হচ্ছে যে ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন। বুঝে গেছে? ও, এটাই স্ট্রেট লাইন। এটাই ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। তোমাকে তো বের করতে বলছি ও ইকুয়েশন। হ্যাঁ, এখন ঠিক আছে, একটু ইজি লাগছে। হ্যাঁ, আস্তে আস্তে ইজি লাগবে, বাট আমি এটা ভাবছি স্লোপের ফর্মুলাটা একটু এদিক ওদিক করে এটা ইয়া করছেন এখানে। সহজ লাগবে, বাট এটা একটু টাইম দিতে হবে, কারণ এটা অনেক ডেপথ, চ্যাপ্টারটা অনেক কিছু আছে ডিসকাস করার মতো। কঠিন লাগতেছে বেশি? একটু আগে লাগতেছিল, এখন ঠিক আছে। আচ্ছা, আমি রেকর্ডেড ক্লাস দুইটাই দিয়ে দিচ্ছি, একটু পরে দিব। তো ওই দুইটা ক্লাস দেখো, হ্যাঁ।
ঠিক আছে, রাতে দিয়ে দিব, জি ইনশাল্লাহ স্যার। আপলোড করে দিব। দুটো ক্লাস দেখলে মোটামুটি ক্লিয়ার লাগবে আশা করতেছি। শেষ এটা, লিখা শেষ। ইয়েস স্যার। আচ্ছা, আজকে আরেকটা ম্যাথ, লাস্ট একটা ম্যাথ, আজকে বেশি পড়াবো না আর। একটা ম্যাথ ডিসকাস করবো, পারলে কালকে পড়াবো। তোমাদের কি 10টায় পড়তে প্রবলেম হবে যদি কখনো 10টায় টাইম দিই? নো স্যার। নো স্যার। পড়ো একটু, হ্যাঁ কয়দিন, ঠিক আছে? আমি যদি 10টায় স্যার পড়াই আপনি 10টায় একদম। 12টায় দিলেও সমস্যা নাই, আমি রাত জেগে পড়তে পারি, সামনে এক্সাম, আমার পড়া লাগবে। কিন্তু সবার বাকিদের সমস্যা হতে পারে না, আমার সমস্যা নেই পড়াইতে। আমি না 10টার দিকে পড়ে, 10টার দিকে পড়ালাম, পড়ো হ্যাঁ। তারপর দেখো 4 নম্বর, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন দ্যাট পাসেস থ্রু দ্য পয়েন্ট এ এন্ড বি। হ্যাঁ, হোয়াট ইজ দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য স্ট্রেট লাইন, তাই না? হ্যাঁ, তাহলে এটা তো ওই, এটা কোনটা, দুইটা পয়েন্টই দেওয়া আছে। হোয়াট হ্যাঁ ইজ তাহলে স্লোপ? তুমি এটা, হ্যাঁ তাহলে তুমি এখানে এটা করার জন্য কি করবা, এটা খুবই সহজ। ওই এটা করার জন্য হচ্ছে তুমি এভাবে করতে পারো, যে কি হবে, ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন। এখানে কি বলছে, একটা একটা পয়েন্ট কি, এ হচ্ছে 3 - 3, আরেকটা কত, 4 - 2। 4 - 2। তুমি একটা কাজ করতে পারো, তুমি আগে স্লোপটা বের করে ফেলো। কি করো ফার্স্টে? স্লোপটা বের করবো। হুম, স্লোপ বের করে ফেলো। স্লোপ কি হবে, স্লোপ হবে যে y2 মাইনাস y1, x2 মাইনাস x1। তাহলে এই স্ট্রেট লাইনের স্লোপ কি হবে, y2, 3 - 3 মাইনাস -2। তারপর কত হবে, আচ্ছা এটা আমি উল্টা লিখছি তোমাদের জন্য, এটা লিখলে তোমরা বুঝবা না। -2 মাইনাস -3, y2 মাইনাস y1, আর x2 মাইনাস x1, তাহলে কি হবে 4 - 3। তাহলে -2 + 3 নিচে 1। তাহলে এটা কত আসছে, স্লোপ কত আসছে, তাহলে এম কত, এটা। তো ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন তাহলে কি হবে, ফর্মুলা কি বলছিলাম, y - y1 এম ইন্টু x - x1। ওয়াইটা রেখে দাও, y1 এর জায়গায় তুমি কি বসাও, y1 এর জায়গায় কত বসবে, -3, কত বসবে, -3। আর x রেখে দাও, x1 এর জায়গায় কত বসবে, x1 এর 3। m এর ভ্যালু কত, ও না সরি, -2 বলতে, এম এর ভ্যালু 1। সো y ইজ ইকুয়াল টু কত পেলা, স্যার লিখে ফেলবো? হ্যাঁ লিখে ফেলো, বুঝে গেছে, এটা ম্যাথটা বুঝছো? জি স্যার। ইয়েস হ্যাঁ, স্যার। তাহলে তোমাদের এই ফর্মুলাটা লাগতেছে, এই ফর্মুলাটা লাগতেছে, নো স্যার। না স্যার, এটা অনেক এটা লাগতেছে না। দুইটা আচ্ছা পয়েন্ট একটা জানা থাকলে আগে কি বের করে নিবা, কারণ দুইটা থেকে পরে চলে স্লোপটা, আসলাম, স্লোপটা বের এম। করে ফেলবা। হ্যাঁ, তো স্লোপ বের করার পরে তুমি এই ফর্মুলাটা ইউজ করে ফেলবা। ক্লিয়ার? ইজি। জি স্যার। এখন দুইটা থেকে একটা চলে আসলাম, লিখে ফেলো।
শেষ, লিখা শেষ। হ্যাঁ, তাহলে তোমাদের কাজ কয়টা? তোমাদের কাজ হচ্ছে যে ম্যাথসের চ্যাপ্টার নাম্বার কত? স্যার স্যার হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট স্যার দেখে নিই। 6। ম্যাথসের চ্যাপ্টার 6, 6। বেসিক এক্সাম্পলস এক্সারসাইজের কতটুকু? 1 থেকে কত পর্যন্ত? 4। 4 পর্যন্ত। নেক্সট ক্লাস কালকে 8:30-তে। ওকে, জি স্যার। যদি 8:30 কোনো প্রবলেম হয়, কালকে হচ্ছে যে কি বার? রবিবার। তাহলে কালকে যদি পারি রাতে পড়াবো, হ্যাঁ, 10টা দিকে, আর নাহলে পরশুদিন পড়াবো। ওকে, ঠিক আছে। তোমরা জাস্ট হচ্ছে যে এটা ভালো করে শেষ করে রাখবা, হ্যাঁ। আর তোমাদের যদি কোনো সামনে এক্সাম থাকে, কার কি বাকি আছে ওগুলো আমাকে লিখে পাঠিয়ে দিও। মানে কার কার পার্সোনাল কি কি প্রবলেম আছে এটা গ্রুপে রেখে দিও আর স্যার কি। আমাদের সামনে যে এক্সাম সিটিটা আছে ওটা শুধু এই চ্যাপ্টার করলেই হবে, কিন্তু ফাইনালে অনেক বড় চ্যাপ্টার আছে, বাইনারি ফাইনাল বাকি আছে। হবে। ফাইনাল নভেম্বর ডিসেম্বরের দিকে হবে মনে হয়। বাইনারি শেষ তো, হুম। বাইনারি তো শেষ। Yes. না না, যে লাস্টেরটা বাকি আছে, যে স্ট্যাটিস্টিকের যেটা আরে ইনস এন্ড আউটস আর ওগুলো কোনো ব্যাপার না, ওগুলো একটা ক্লাসে শেষ। আর ইনস এন্ড আউটস আর কি। ওটা ওইটা একটু ডিসকাস করে 2-3টা ক্লাস লাগবে। হুম। আর যে সায়েন্সে তো 10টা চ্যাপ্টার। আরে হয়ে যাবে, ব্যাপার না। ঠিক আছে, হ্যাঁ, ভালো থেকো। জি Yes, স্যার। Allah.